মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন সারা জগতের তোফা। হতাম যদি আমি জলের ঢেউ, ভেসে যেতাম গভীর জলে, বুঝতো না। ওই দেখো দেখো জান্নাতুল, একজন টুপিওয়ালা মানুষ, সে কিনা মুচির কাজ করছে। আমি কোনোদিনও দেখিনি মুসলিম হয়ে কেউ কিনা মুচির কাজ করে। মিলি, তুমি এইভাবে বলছো কেন? তিনি অন্যায় কি কাজ করেছেন? মুচি তো একটা পেশার নাম মাত্র, তিনি তো মানুষের উপকারই করছেন। কি যে বলে না জান্নাতুল, একজন মুচি সে আবার মানুষের উপকার করবে? এটা কি তুমি কোনো কথা বললে? কেন, তোমার মনে হয় না একজন মুচিও মানুষের উপকার করতে পারে? প্রশ্নই আসে না, একজন মুচি কখনোই মানুষের উপকার করতে পারে না। মুচি তো একটা নিচু পেশা, এইসব পেশার কাজ নিচু ধর্মের লোকজন করবে, কোনো মুসলিম ধর্মের লোক করে নাকি বলো তো? কাজকে কাজ বলতে শেখো মিলি, কোনো কাজই ছোট নয়। আর উঁচু ধর্ম আর নিচু ধর্ম কি? আমাদের দেশের সব মানুষ যদি মুসলিম হতো, একবার ভাবো তো, তখন এই কাজ তুমি কাকে করতে বলতে? যে কাজ করুক না কেন, সেইটা যদি মন দিয়ে এবং ভালোবাসা দিয়ে করে, তাহলে সেটাই মহান পেশা হয়ে যায়, বুঝেছো? তোমার কাছে কি মনে হয় জান্নাতুল, মুচির কাজ একটা মহান পেশা? কিভাবে বলো তো? একবার বলছো মুচি মানুষের উপকার করছে, আবার বলছো মুচি হচ্ছে মহান পেশা। তোমার কথার মাথা মুন্ডু আমি কিন্তু কোনো কিছুই বুঝতে পারছি না। শোনো মিলি, তোমাকে বলি, তুমি বড়লোক বাবার একমাত্র মেয়ে, এর জন্য তোমার জুতা ছিঁড়ে গেলে তুমি আরেক জোড়া নতুন জুতো কিনে নিতে পারো। কিন্তু এমন অনেক খেটে খাওয়া মানুষ আছে যারা দিন আনে দিন খায়, তাদের যদি হঠাৎ জুতা ছিঁড়ে যায় তাহলে তারা কি করবে বলো তো? তাদের তখন সারাদিনের রোজগারের টাকা দিয়ে নতুন জুতা কিনতে হবে, আর সেদিনটা তাদের না খেয়েই থাকতে হবে। হ্যাঁ, তাহলে এখানে মুচি কিভাবে উপকার করলো বলো তো? সে কি টাকা দিবে তাদেরকে খাওয়ার জন্য? তুমি এখনো বুঝতে পারছো না মিলি, মুচি মাত্র 5-10 টাকার বিনিময়ে জুতাটা সেলাই করে দেয়, আর সেই দিনমজুর ব্যক্তিটা আবার সেই জুতাটা 2-3 মাস ব্যবহার করতে পারে। তাহলে এখানে মুচি তার উপকার করলো না বলো তো? এটা কি তুমি উপকার বলছো জান্নাতুল? সে তো টাকা দিয়ে জুতা সেলাই করছে, তাহলে এখানে উপকার আবার কোথা থেকে এলো? তাহলে আমি তোমাকে 10 টাকা দিই মিলি, তুমি আমার এই জুতো জোড়া সেলাই করে দাও দেখিনি। হোয়াট দ্য হেল আর ইউ? এটা তুমি কি কথা বলছো জান্নাতুল? আমি তোমার জুতা টাচ করব? এটা তুমি ভাবলে কি করে? এই তো, এখন বুঝতে পারছো তো? তাহলে মুচির কাজ একটা মহান পেশা নয় বলছো কেন? তারা না থাকলে তো আমাদের ছেঁড়া জুতো আমাদের নিজেদেরই সেলাই করে পড়তে হতো, তখন কি আমরাও মুচি হয়ে যেতাম না? হয়েছে, মুচির হয়ে তোমাকে আর তো সাফাই গাইতে হবে না। এখন চলো, আমাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। এরপর জান্নাতুল ও মিলি দুজনেই হাঁটতে হাঁটতে স্কুলে চলে গেল। একটু পরেই তাদের ক্লাসে ম্যাডাম চলে এলেন। বাচ্চারা, তোমরা সবাই হোমওয়ার্কের খাতা জমা দিয়েছো তো? জি ম্যাডাম, আমরা সবাই হোমওয়ার্কের খাতা জমা দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি এক এক করে সবার খাতাই দেখছি। এ কি, এখানে তো মাইশার খাতা দেখতে পাচ্ছি না। সবাই খাতা জমা দিয়েছে বলেছো, তাহলে মাইশার খাতা কোথায়? মাইশা, তুমি খাতা জমা দাওনি? ম্যাডাম, আমি তো আমার খাতা জমা দিয়েছি। মিলি তো আমার থেকে খাতাটা জমা নিয়েছিল, সে তো আমাদের ক্লাস ক্যাপ্টেন ম্যাডাম। মিলি, মাইশার খাতা কোথায়? তুমি নাকি ওর খাতা জমা নিয়েছো, তাহলে আমাকে দাওনি কেন? ম্যাডাম, ও মিথ্যা কথা বলছে, আমি ওর খাতা জমা নেইনি। না ম্যাডাম, আমি মিথ্যে কথা বলছি না, আমি জান্নাতুলের সামনে আমার খাতাটা মিলিকে জমা দিয়েছি। বিশ্বাস না হলে আপনি জান্নাতুলকে জিজ্ঞেস করুন। জান্নাতুল, মাইশা কি ঠিক বলেছে? হ্যাঁ ম্যাডাম, আমিও দেখেছি মাইশা মিলির কাছেই খাতা জমা দিয়েছে। মিলি, তাহলে তুমি মিথ্যে কেন বললে বলো তো? মাইশার খাতা তুমি কি করেছো মিলি? ম্যাডাম, আমি মাইশার খাতাটা স্কুলের জানালা দিয়ে ফেলে দিয়েছি। কি, তুমি মাইশার খাতা স্কুলের জানালা দিয়ে ফেলে দিয়েছো? যাও, এক্ষুনি খাতাটা নিয়ে এসো, তারপর আমি তোমার বিচার করছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি আনছি। এরপর মিলিকে মাইশার খাতাটা স্কুলের পেছন থেকে কুড়িয়ে নিয়ে এসে ম্যাডামের হাতে দিল। মিলি, এখানে দাঁড়াও, বলো তুমি কেন মাইশার খাতা স্কুলের জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছো? ম্যাডাম, আমি আসলে মাইশাকে আপনার হাতে মার খাওয়াতে চেয়েছিলাম। ও প্রতিদিন আমাদের সবার থেকে ভালো পড়াশোনা করে আসে এবং আপনাকে সব পড়া দিয়ে দেয়, আমরা তো দিতে পারি না। আপনি ওর বেশি বেশি প্রশংসা করেন, এজন্যই ম্যাডাম। ছি ছি মিলি, তুমি এত হিংসুক একটা মেয়ে। মাইশা আমাকে প্রতিদিন পড়া দেয়, কারণ ও বাসা পরিশ্রম করে পড়াশোনা রেডি করে, তুমি করতে পারো না, তার জন্য তোমাকে হিংসা করতে হবে কেন? ম্যাডাম, আমার ভুল হয়েছে,
আমাকে মাফ করে দিন। আমি এমন কাজ আর কোনোদিনও করব না। না না, তুমি যে অন্যায় করেছো সেটা ক্ষমার যোগ্য নয়। তুমি যে কাজ করেছো এর শাস্তি তোমাকে পেতেই হবে। হাত পা তুমি লি। এরপর ম্যাডাম মিলিকে ঠাস ঠাস করে বেত দিয়ে 3টা মার মেরে দিলেন। আর মিলিও এরপর ক্লাস শেষ করে সামিয়া ম্যাডাম চলে গেলেন। মরিয়া পরিজন দেবে পরদিন মাইসা আর জান্নাতুল স্কুলের দিকে আসছিল। হঠাৎ করে মিলি দেখতে পেল রাস্তার পাশে বসে থাকা সে মুচি লোকটির সাথে মাইসা কি যেন বলছে। জান্নাতুল, দেখো দেখো, ওইটা মাইসা না? হ্যাঁ, ওইটা তো মাইশাই মনে হচ্ছে, কিন্তু মাইশা এখানে কি করছে? ও মনে হয় ওর কোনো জুতা ছিঁড়ে গেছে, তাই সেলাই করতে এসেছে। না না জান্নাতুল, ওই দেখো ওর হাতে খাবারের বাটি, আরো কি যেন বলছে। দাঁড়াও, আমাকে একটু ভালো করে শুনতে দাও তো। বাবা, এই নাও তোমার খাবার। আজকে মা খুব ব্যস্ত, তাই সে তোমাকে খাবার দিতে আসতে পারেনি বাবা। আমাকে বললো নিয়ে আসতে। আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে বাবা, খাবারটা তুমি খেয়ে নিও। আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে মা, সাবধানে যেও আর মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক মা। হায় হায়, এ আবার আমি কি শুনলাম? দেখেছো, ওই মাইসা হচ্ছে এই মুচির মেয়ে। ও সামান্য একজন মুচির মেয়ে হয়ে ওই দিন আমাকে ম্যাডামের হাতে মার খাইয়েছে। দাঁড়াও, সে প্রতিশোধ আমি আজকে ভালোভাবেই নেব। মিলি, তুমি এসব কি বলছো? ও মুচির মেয়ে হয়েছে তাতে কি হয়েছে? ওর বাবা তো কাজ করছে, চুরি তো আর করছে না। তাছাড়া মুচির মেয়ে হওয়াটা কি অসম্মানের? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রথম জীবনে ছাগল চড়াতেন। ইদ্রিস আলাইহিস সালামের পেশা ছিল কাপড় সেলাই করা। নূহ আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি। মুসা আলাইহিস সালাম ছিলেন একজন রাখাল। তাহলে উনি কি কোনো খারাপ কাজ করেছেন? কোনো কাজকেই ছোট করো না মিলি। আরে চুপ করো তো জান্নাতুল, তুমি সব কথাতেই দেখি হাদিস টেনে আনো। আমি তোমার কাছ থেকে কোনো হাদিস শুনতে চাই না। আমি ওই মুচির মেয়েকে শিক্ষা দেবই দেব। ও ম্যাডামকে দিয়ে আমাকে কিনা মার খাইয়েছে। এই কথা বলে মিলি জান্নাতুলকে রেখে হন হন করে স্কুলে চলে গেল। ক্লাসরুমে ঢুকেই সে সবার সামনে এসে সবার উদ্দেশ্যে বলল, শোনো বন্ধুরা, আজকে তোমাদের একটা খুশির সংবাদ দেব। কি খুশির সংবাদ মিলি? বলছি সাইম, এত ব্যস্ত হোস না। খুশির সংবাদটা যখন শুনবি তখন একবারে অবাক হয়ে যাবি। তাই নাকি? তাহলে তাড়াতাড়ি বল মিলি। মাইসা, একটু দাঁড়াতো। হ্যাঁ মিলি, বলো তুমি কি বলবে? বলছি, এই যে মেয়েটিকে দেখছিস তোরা, এর নাম হচ্ছে মাইসা। কিন্তু ওর আরো একটা পরিচয় আছে। সে একজন মুচির মেয়ে। ওই যে রাস্তার পাশে একজন মুচি বসে জুতা সেলাই করে না, সেই মুচির মেয়ে হচ্ছে মাইসা। কি? মাইশা একজন মুচির মেয়ে? মিলির কথা শুনে ক্লাসের সবাই তখন হেসে ওঠে। ঠিক তখনই সামিয়া ম্যাডামও ক্লাসে চলে আসে। কি ব্যাপার, ক্লাসে এত হট্টগোল কেন? আর মাইশা, তুমি কাঁদছো কেন? ম্যাডাম, আমি বলছি মিলি মাইশাকে মুচির মেয়ে বলে সবার সামনে অনেক অপমান করেছি, এর জন্য মাইশা লজ্জা পেয়ে কাঁদছে। মিলি, তোমার এত বড় সাহস! তুমি আজও মাইশাকে অপমান করেছো? তুমি কি জানো আমার হাতে এটি কিসের খাতা? কিসের খাতা ম্যাডাম? আমার খাতে আছে বার্ষিক পরীক্ষার ফলাফলের খাতা। আর এবারে পরীক্ষায় প্রথম হয়েছে কে জানো? কে আবার ম্যাডাম? প্রতিবার যে প্রথম হয় সেই হয়েছে নিশ্চয়ই জান্নাতুল, আর দ্বিতীয় হয়েছি আমি। না না, এইবার প্রথম জান্নাতুল হয়নি। এইবার পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেয়ে প্রথম হয়েছে মাইশা, আর দ্বিতীয় হয়েছে জান্নাতুল, আর তৃতীয় হয়েছে তুমি। কি বলছেন কি ম্যাডাম? মাইসা একজন মুচির মেয়ে হয়ে আমাদের স্কুলে প্রথম হয়ে গেল? এটা আমরা কিছুতেই মানতে পারি না। ওই মুচির মেয়ের সাথে আমরা কিছুতেই একই স্কুলে পড়বো না। তুমি যদি এই স্কুলে মাইশার সাথে পড়তে না চাও তাহলে চলে যাও। তোমাকে আমরা জোর করে স্কুলে রাখবো না। তোমার মতো একটা অহংকারী মেয়ে এই স্কুলে থাকলে আমাদের স্কুলে বদনাম হয়ে যাবে। আমরা আগে থেকেই জানি মাইশা একজন মুচির মেয়ে, কিন্তু একই সাথে সে খুবই মেধাবী ছাত্রীও। নিজের যোগ্যতায় এইখানে এসেছে। আমরা মুচি, মেথর, নাপিত, ধোপা এইসব পেশা দেখি না। আমাদের কাছে সবাই ছাত্রছাত্রী। আমরা সবাইকে পড়ানোর দায়িত্ব নিয়েছি। ম্যাডাম ঠিক বলেছেন। বেশ কিছুদিন ধরে মিলি মাইশাকে খুব অপমান করছে। আমি ক্লাসে দ্বিতীয় হয়েছি, এতে আমার কোনো দুঃখ নেই, বরং আমার গর্ব হচ্ছে মাইশার মতো একজন মেয়ে আমাদের স্কুলে প্রথম হয়েছে। হ্যাঁ জান্নাতুল, কারো পরিচয় কি তার গায়ে লেখা থাকে? ওর যা মেধা, মাইশা যদি পড়ালেখা শিখে মস্ত বড় অফিসার হয় তখন তো মিলি তোমাকেই ওকে ম্যাডাম বলে রাখতে হবে। ম্যাডামের এমন কথা শুনে মিলি বুঝতে পারলো সে আসলে মাইসার সাথে অন্যায় করেছে। তারপর সে দাঁড়িয়ে সবার সামনে ক্ষমা চাইলো। মাইসাও তাকে ক্ষমা করে দিল।
তারপর থেকে কেউ আর মাইসার সাথে খারাপ ব্যবহার করেনি। তো বন্ধুরা, আমাদের অনেকের স্কুলে এমন ছোট পেশার ছেলে মেয়ে থাকতে পারে, কিন্তু কখনো আমরা তাদেরকে অপমান করব না। তাদেরও সমাজে বড় হওয়ার অধিকার আছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।